আগের এপিসোডে দেখেছিলাম রিক চেতনকে ঝিনুকের সব লোন রিকের জমানো টাকা থেকে কেটে নিতে বলে। তা চলুন আজকের এপিসোডগুলো শুরু করা যাক। তারপর চেতন রিকের কথায় রাজি হয়ে যায়। তারপর রিক ঝিনুকের কাছে আসে এবং ঝিনুককে বলে রিকের ম্যানেজার চেতন ঝিনুকের কথায় রাজি হয়ে গেছে। রিক ঝিনুককে বলে 1 বছরে আস্তে আস্তে আপনি লোন পরিশোধ করতে পারবেন। আসলে রিক ঝিনুককে মিথ্যে বলে। ঝিনুক তখন রিককে বলে টাকাটা কি আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে? রিক তখন ঝিনুককে বলে আপনি টাকাটা আমাকে দিয়ে দেবেন, আমি জমা করে দেব। তারপর আস্তে আস্তে রিক আর ঝিনুক একে অপরকে ভালো লাগতে শুরু করে। রিক তখন ঝিনুককে বলে আচ্ছা তুমি ফিউচারে কি হতে চাও? ঝিনুক তখন রিককে বলে আমার ইচ্ছা আছে ছোট ছোট ছেলেমেয়েদেরকে নিয়ে একটি স্কুল খুলবো আর আমি সেখানে সারাদিন সময় কাটাবো, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হবে না। রিক তখন ঝিনুককে বলে তুমি চিন্তা করো না, তুমি যদি চাও তাহলে সেই স্বপ্ন পূরণ হবে। ঝিনুক তখন রিককে বলে আমার জন্য আবার গুন্ডামি করে স্কুল দখল করবে নাকি? রিক তখন ঝিনুককে বলে আমার চেনা জানা অনেক ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে আসলে তো একটা স্কুল খোলা হয়ে যাবে। ঝিনুক তখন রিককে বলে তার জন্য তো একটি ঘর দরকার। রিক তখন বলে সেটা আমার উপর ছেড়ে দাও। তারপর রিকের কাছে একটি ফোন আসে। ফোনটা করেছে রিকের বন্ধু টনি। টনি তখন রিককে জানায় চেতন যে কেসটা দিয়েছে সে কেসটা এমএলএ রজত বিশ্বাসের ছেলের কেসটা খুব কঠিন হতে চলেছে। রিক তখন টনিকে বলে যেভাবে হোক না কেন এই কেসটি আমাকে কমপ্লিট করতেই হবে। তারপর এদিকে ঝিনুক বাড়ি ফিরে একটা ঘরের জন্য বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে ফোন করে, কিন্তু সবাই বাড়ি ভাড়া অনেক বেশি বলে। তারপর রিক ঝিনুকের বাড়িতে আসে। ঝিনুক তখন রিককে বাড়ি ভাড়ার বিষয়টা জানায়। রিক তখন ঝিনুককে বলে তুমি চিন্তা করো না, কম টাকায় একটা বাড়ির ব্যবস্থা ঠিক আমি করে দেবো। তারপর রিক টনির সাথে দেখা করে। রিক তখন টনিকে বলে তোর তো মামার একটি বাড়ি আছে, সেখানে একটা ঘর তো ফাঁকা রয়েছে, আমি জানি ভবিষ্যতে বাড়িটা তোরই হবে, তবে তুই যদি চাস বাড়িটা আমাকে ভাড়া দিতে পারিস। টনি রিকের কথায় মানা করতে পারে না। অবশেষে সেই বাড়িটায় 10,000 টাকা ভাড়া হয়। পরের দিন রিক তার পাওনা টাকা চেতনের কাছ থেকে নিয়ে সোজা চলে আসে ঝিনুকের কাছে। তারপর রিক ঝিনুককে নিয়ে টনির সেই মামার বাড়িতে আসে। বাড়ি ভাড়ার ব্যাপারটা রিক ঝিনুককে আগে থেকে জানিয়েছিল। তারপর টনিকে ঝিনুক বাড়িটার কত ভাড়া সেটা জিজ্ঞেস করে। টনি তখন বলে আগে স্কুল তো খুলুন, বাড়ি ভাড়ার ব্যাপারটা পরে ভাবা যাবে। রিক তখন টনিকে লুকিয়ে 1 বছরের অ্যাডভান্স টাকাটা দিয়ে দেয়। তারপর স্কুল খোলার জন্য বেঞ্চ টেবিল চেয়ার সমস্ত কিছু আনা হয়। তারপর স্কুল একদম তৈরি হয়ে যায়। এদিকে ঝিনুক আর রিক একে অপরকে অনেক ভালোবেসে ফেলে। তারপর রিক ঝিনুককে একদিন প্রপোজ করে বসে। ঝিনুকও রিকের প্রপোজ অ্যাকসেপ্ট করে। তারপর একদিন এমএলএ রজত চেতনের অফিসে আসে। রজত তখন চেতনকে বলে আমার ছেলের প্রপার্টি খালি করার হুমকি দিয়েছেন কেন? চেতন তখন বলে আপনার ছেলে আমাদের কোম্পানি থেকে 2 কোটি টাকা লোন নিয়েছে, আমাকে তো উপর মহলে জবাব দিতে হয় বলুন। আমাদের ছেলে আপনার ছেলেকে একটু বেশি বলে ফেলেছে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে এই চেতন রিককে এমএলএ রজতের ছেলের কাছে পাঠিয়েছিল, যাতে এমএলএ রজত রেগে যায় আর রিকের বিরুদ্ধে অ্যাকশন নেয়। সবই চেতনের প্ল্যান। চেতন তখন ডাম্বেলকে ঝিনুকের বাড়িটা খালি করতে পাঠায়। এদিকে ঝিনুকের স্কুল উদ্বোধন হয়। রিকের ঠাকুমা ঝিনুকের স্কুল উদ্বোধন করে। ঝিনুক অনেক খুশি হয় এবং ঝিনুক রিককে অনেক কৃতজ্ঞতা জানায়, কারণ রিকের জন্য তো ঝিনুকের স্বপ্নটা আজ পূরণ হতে চলেছে। তারপর সেখানে পুলিশ আসে আর পুলিশ রিককে অ্যারেস্ট করে। পুলিশ বলে এমএলএ রজতের ছেলেকে মারধর করেছে রিক এবং তার কাছ থেকে 2 কোটি টাকাও হাতিয়ে নিয়েছে। রিক বলে আপনার কোথাও ভুল হচ্ছে, আমি ফিউচার মাইক্রো এজেন্সি কোম্পানিতে কাজ করি, আপনি আমার ম্যানেজারের সাথে কথা বলুন, তাহলে বিষয়টি জানতে পারবেন। কিন্তু পুলিশ রিকের কোনো কথাই শোনে না এবং রিককে সেখান থেকে ধরে নিয়ে যায়। তারপর রিকের ঠাকুমা এইসব দেখে অনেক অসুস্থ হয়ে পড়ে। তারপর ঝিনুকও অনেক ভয় পেয়ে যায়। তারপর ঝিনুক বাড়ি ফিরে দেখে ডাম্বেল ও তার দলবল নিয়ে ঝিনুকের বাড়ি খালি করতে বলে। ঝিনুক তখন বলে আমি বাড়ি খালি করব কেন, আমি তো মাসের মাস ইনস্টলমেন্ট দিচ্ছি। ঝিনুক রিসিভ এনে ডাম্বেলকে দেখায়। ডাম্বেল তখন বলে এইগুলো সব নকল রিসিভ, রিক তোমাকে বোকা বানিয়ে টাকা লুটেছে। ঝিনুক তখন অনেক ভেঙে পড়ে, যাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করেছিল সেই এমন করলো। ঝিনুক সব প্রশ্নের উত্তর জানার জন্য থানায় আসে। সেখানে পুলিশ অফিসার ঝিনুককে রিকের ব্যাপারে অনেক খারাপ কথা বলে। রিক তখন চুপচাপ থাকে। পুলিশ অফিসার বলে এমএলএ রজতের ছেলের কাছ থেকে রিক 2 কোটি টাকা লুটেছে। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে আসল ঘটনা দেখানো হয়। রিক এমএলএ রজতের ছেলের কাছে টাকা কালেকশন করতে গিয়েছিল, কিন্তু রজতের ছেলে টাকা তো দেয় না,
উল্টে খারাপ ভাষায় রিককে গালি দেয়। রিক তখন এমএলএ রজতের ছেলেকে মারধর করে, কিন্তু এমএলএ রজত কেসটা অন্যভাবে সাজায় আর রিককে দোষী প্রমাণ করে। পুলিশের মুখে উল্টোপাল্টা কথা শুনে রিক তখন বলে, আপনি এসব কি বলছেন? অফিসার তখন রিককে ধমক দিয়ে থামিয়ে দেয়। পুলিশ অফিসার তখন ঝিনুককে বলে, এই কেসের জন্য আপনাকে আপনার স্কুলটা বন্ধ রাখতে হবে। রিক তখন পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করে বলে, স্যার স্কুলটা বন্ধ করতে বলবেন না। কিন্তু পুলিশ অফিসার রিকের কোনো কথাই শোনে না। ঝিনুক তখন রিককে ভুল বোঝে আর কাঁদতে কাঁদতে থানা থেকে বেরিয়ে চলে যায়। তারপর থানায় রিককে অনেক মারধর করে। তারপর একদিন রিকের বন্ধু টনি রিককে বেল করায়। রিক বাড়ি ফিরে দেখে রিকের ঠাকুমা মারা গেছে। রিকের দাদা তখন রিককে বাড়ি থেকে বের করে দেয়। রিকের ঠাকুমা মারা যাওয়ার জন্য রিকের দাদা রিককে দায়ী করে। রিক তখন মনে মনে ঠিক করে, যারা যারা আমার সাথে এমন করেছে তাদেরকে আমি ছাড়ব না। রিক তখন সব হিসাব নিতে চলে যায় চেতনের কাছে। রিক তখন চেতনকে বলে, আমার ভাগে 10 লাখ টাকা আমাকে ফিরিয়ে দাও। তখনই সেখানে ডাম্বেল আসে। রিক তখন ডাম্বেলকে বলে, আমার সাথে যেটা করেছে সেটাও তোর সাথেও করবে। কিন্তু ডাম্বেল রিকের কথায় কোনো পাত্তা দেয় না। রিক তখন টাকাগুলো নিয়ে সোজা ঝিনুকের কাছে চলে যায়। ঝিনুক তখন রিককে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? রিক তখন অজ্ঞান হয়ে যায়। তারপর ঝিনুক দেখে রিকের কান দিয়ে রক্ত ঝরছে। তারপর ডাম্বেল আর টনি রিককে হসপিটালে নিয়ে আসে। ঝিনুক তখন রিকের 10 লাখ টাকা টনিকে ফেরত দিয়ে বলে, এই টাকাগুলো রিকের। এই বলে ঝিনুক চলে যাবে, ঠিক তখনই টনি বলে, আজ রিকের এই অবস্থার জন্য একমাত্র তুমি দায়ী। ঝিনুক তখন বলে, আমি কি করেছি? টনি তখন বলে, রিক সমস্ত জমানো টাকা দিয়ে তোমার লোনটা পরিশোধ করেছিল। তোমার কাছ থেকে ইনস্টলমেন্টে টাকা নিত আর সেটার রিসিপ্ট আমি বানিয়ে দিতাম। আর তাছাড়াও তোমার স্কুলের টেবিল চেয়ার সমস্ত কিছু রিকের টাকায় কেনা। ও তোমাকে ভালোবেসেছে বলে কোম্পানির চাকরিটাও ছেড়ে দিয়েছে। রিক তোমার সারা জীবন পাশে থাকতে চেয়েছিল। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি চেতনের কাছ থেকে রিক যখন টাকা নিয়ে যাচ্ছিল, চেতন রিকের পেছন থেকে মাথায় আঘাত করে। তারপর চেতনের ছেলেরা রিককে অনেক মারধর করে। ডাম্বেল তখন এইসব দেখে আর সহ্য করতে পারে না। ডাম্বেল তখন রিককে বাঁচায়। রিক তখন উঠে দাঁড়ায় এবং চেতনকে মেরে ফেলে। তারপর টাকাগুলো নিয়ে রিক সোজা ঝিনুকের কাছে চলে যায়। তারপর ঝিনুক সমস্ত ঘটনা জানতে পারে এবং ঝিনুক কান্না করতে থাকে। তারপর শোনা যায় রিক আর বেঁচে নেয়, রিক মারা গেছে। ঝিনুক তখন অনেক ভেঙে পড়ে। ঝিনুক তখন বুঝতে পারে ঝিনুক এতদিন ধরে রিককে ভুল বুঝেছিল। রিকের পরিবারের লোকজন রিকের জন্য অনেক কান্না করতে থাকে। তারপর বেশ কিছুদিন কেটে যায়। রিকের তৈরি করা স্কুল ঝিনুক আবার চালু করে। মাঝে মাঝে ঝিনুক রিককে অনুভব করে। ঝিনুক মনে করে রিক তার পাশেই রয়েছে। আর এখানেই ওয়েব সিরিজটি শেষ হয়। সিরিজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।